বিএনপি জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই। আওয়ামী লীগ ৭১-এর যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে, আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপি জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই। আমরা যতদূর জানতে পেরেছি, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফরমালি বিএনপি জামাত এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে। তাহলে বিএনপি জামাত এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা, কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা, আমরা সেটি জানতে চাই তাদের কাছে। যেহেতু আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে, এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেখানে আমরা বারবার এই আওয়ামী ফ্যাসিবাদকে নিয়ে সমালোচনা করি, মুক্তিযুদ্ধের এককেন্দ্রিক বয়ান নিয়ে আমরা সমালোচনা করি, তাহলে কেন আমরা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের 1 বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না? কেন এই ধরনের একটা বড় ডিস্টেন্স, যেখানে জাতিসংঘ বলছে 1400, সরকারি হিসেবে 836, বেসরকারি হিসেবে কেউ বলছে 1000 খানেক, তো কেন এই ধরনের তারতম্য হবে? অভ্যুত্থানের 1 বছরের মাথায়ও আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না। এটাই সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা নয়। কারণ সরকারের তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই, তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে।